এই প্রশ্নটা একটা ক্লিশে প্রশ্ন হয়ে গেছে, কারণ এটা প্রচুর শোনা গেছে এই হলে নির্বাচন, কিছু একটা দাবি করলে এটা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, কিন্তু এইভাবে জিনিসগুলোকে দেখা ঠিক না। প্রত্যেকটা দলের একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, রাজনৈতিক বোঝাপড়া থাকে, সেখান থেকে সে তার দাবি, কৌশল, নীতি সেসব ঠিক করে। জুলাই সনদের ব্যাপারে আমরা কনসিস্টেন্টলি, এমনকি এনসিপি গঠিত হওয়ার আগে থেকে, যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকে আমরা, যখন কমিশনগুলো আলাদা আলাদাভাবে কাজ করছে তখন থেকে তাদের সাথে আমাদের সিরিয়াস এনগেজমেন্ট আছে। এবং এই যখন জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করলো গত জুন থেকে, তখন থেকে আমরা এখানে সিরিয়াস ইনপুট দিয়েছি যে বাংলাদেশ রাষ্ট্রের আমরা আমাদের ভাষা অনুযায়ী যে মৌলিক সংস্কার, এই মৌলিক সংস্কারের জন্য যেগুলো যেগুলো ম্যান্ডেটরি তার একটা রূপরেখা কিন্তু আমরা দিয়েছি এই কমিশনের কাছে, এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত এসে একটা জায়গায় এসে জুলাই সনদ হলো এই কিছুদিন আগে। তারপরে ধাপের আলাপটা ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে। কারণ হচ্ছে দেখবেন আমরা বলেছি যে এটা স্রেফ একটা রাজনৈতিক সমঝোতার দলিল না, মানে এটা শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা কতিপয় রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট, আমরা ব্যাপারটাকে ওখানে দেখি না। আমরা এটাকে দেখি যে এটা বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন কিংবা শাসনতান্ত্রিক গণতন্ত্রায়নের জন্য জরুরি একটা ডকুমেন্ট। সেইটা হতে হবে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে অবশ্যই, কিন্তু এটা শুধুমাত্র রাজনৈতিক সমঝোতার দলিল না। ফলে এটার আইনি ভিত্তি তৈরি করতে হবে। আমরা কনসিস্টেন্টলি লাগাতারভাবে পুরো কমিশনের সময়ে এই একটা দিকেই জোর দিয়েছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আপনি জানেন ইতিমধ্যে এই ডকুমেন্টটা অনেক কম্প্রোমাইজ ডকুমেন্ট, মানে অনেক মূল বিষয় বড় রাজনৈতিক দলের বাধার কারণে হয় নাই বা সেটা বাদ পড়েছে, নোট অফ ডিসেন্টে গেছে, কিন্তু তবুও আমরা বলেছিলাম মানে দেশের মানুষের স্বার্থে যে এটার বাস্তবায়ন পদ্ধতিটা লক করতে হবে, এ ব্যাপারে কোনো ফাঁক রাখা যাবে না। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে এই যে ধরেন গতকালকে যেটা আপনার সিগনেচার হলো, আপনি একটা জিনিস খেয়াল করেন, অগাস্টে জুলাই সনদ প্রণীত হয়ে গেছে ঐক্যমত্যের ভিত্তিতে। তাহলে স্বাক্ষর করা আর না করার মধ্যে পার্থক্য কী? যদি আপনি আইনি ভিত্তি না দেন, একটা জিনিসের পার্থক্য থাকতে পারে যদি আপনি আইনি ভিত্তি দেন। যদি আইনি ভিত্তি না দেন তাহলে কিন্তু যেহেতু এটা আগেই ঐক্যমত্য হয়ে গেছে তাহলে তো হয়ে গেছে, আমরা তো ঐক্যমত্যের অংশ, এখন শুধু সাইন করার ব্যাপার। সাইন করাটা একটা আনুষ্ঠানিক ব্যাপার। তো আমরা বলেছি এই সাইনটা আমরা করব যদি সেখানে এই বাস্তবায়ন পদ্ধতির কথাটা উল্লেখ থাকে। কিন্তু এবং বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ তো আর আমরা নতুন কোনো দাবি চাপাই দিই নেই। বাস্তবায়ন পদ্ধতির কথাটা ওই কমিশনের আলোচনাতেই আপনার ঐক্যমত্য হয়েছে যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে, তারপরে গণভোট হবে, তারপরে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে, অর্থাৎ তার কিছু সময়ের জন্য সংবিধানে পরিবর্তন করার এখতিয়ারও থাকবে। এই রোডম্যাপটা তো আলোচনা করে ঐক্যমত্যে এসেছে। তাহলে এটা কেন আপনি এখানে উল্লেখ থাকবে না? উল্লেখ না থাকাটা একটা বড় সন্দেহের কারণ। এবং আপনি দেখবেন যে আমাদের দাবির মুখে কমিশন থেকে বলা হলো যে এখন আর টেক্সট সংশোধনের সময় নাই বা সুযোগ নাই। ওকে, ভালো কথা। এখন গতকালকে কি ঘটলো? গতকালকে যখন জুলাই যোদ্ধা নামে অনেকে, তার মধ্যে অনেক শহীদ পরিবারের সদস্যরাও আছেন, মানে শহীদদের পরিবারের সদস্যরাও আছেন, তারা গেলেন ওই দক্ষিণ প্লাজায় এবং গিয়ে যখন একটা বিক্ষোভ করলেন, তখন কমিশন তাৎক্ষণিকভাবে 5 নম্বর দফা অঙ্গীকার সংশোধন করে। তাই এটা আপনি কীভাবে সংশোধন করলেন? আমাদেরকে আগে বললেন যে সংশোধন, ফলে আমরা যে একটা পলিটিক্যাল অবস্থান নিয়েছিলাম এবং সেটা বলেছি যে এটা হচ্ছে আওয়ার ডিসেন্ট পলিটিক্যাল পজিশন, এটা না করলে আমরা যাব না। হ্যাঁ, এই যে সংশোধন করেছে কমিশন, এখন আপনাদের মানে একটা সময় তো আপনাদের বলেছিল যে সংশোধন যোগ্য না, মানে সংশোধন করা যাবে না, কিন্তু গতকালকে আমরা দেখেছি যে সেটা সংশোধন করেছেন। এখন আপনাদের কাছে মনে হচ্ছে কিনা যে সেখানে না গিয়ে ভুল করেছেন? না, আমাদের যেটা দাবি সেটা তো তারা সংশোধন করেন নাই। গেলে তো আমি বলার চেষ্টা করলাম যে না, গেলে কি ওই যে ওইরকম করে আমরা হাঙ্গামা করবো তারপরে সংশোধন করবো, এইভাবে তো কোনো রাজনৈতিক দল কাজ করে না। ফেয়ার ডিল হতে হবে। আমরা বলেছিলাম একটা 7টা অঙ্গীকারনামা আপনি 8 নম্বরে লেখেন যে আদেশ পরে দেন, আদেশটা পরে দেন, অসুবিধা নাই, কিন্তু আদেশ দেওয়া হবে, গণভোট করা হবে এবং গণভোটের মধ্যে দিয়ে পরের পার্লামেন্টকে ডাবল রোল দেওয়া হবে, দ্বৈত ক্ষমতা দেওয়া হবে। এই কথাটা উল্লেখ রাখলেই কিন্তু আমরা সাইন করতে পারতাম, কিন্তু সেটা তারা উল্লেখ রাখেন নাই, কারণ তারা এখানে সম্ভবত কোনো একটা ফাঁকি রাখতে চান। তো সেই কারণে এখন দেখা গেল যে ওখানে গিয়ে হাঙ্গামা করলে হয়তো সব ঠিকঠাক হতো, কিন্তু এইভাবে তো কোনো রাজনৈতিক দল কাজ করতে পারে না। ফলে আমরা আমাদের যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না। আপনার কাছে আরও একবার আসবো। জনাব তারেক, আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে ঐকমত্যের নামে কিছু দল জনগণের সাথে প্রতারণা করছে। তাহলে যে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25টি দল গিয়েছেন, তারাও কি জাতির সাথে প্রতারণায় অংশ নিলেন কিনা? আপনার পর্যবেক্ষণকে বা মতামত জানতে চাই। এখানে 33টি দলের মধ্যে যদি এনসিপি বাদ থাকে তাহলে তাদের হিসেবে বাকি সবগুলো দলই প্রতারণা করেছে। তো এখন প্রশ্ন হলো, এতগুলো দল প্রতারণা করলো নাকি এনসিপি নিজেই প্রতারণা করলো?
আমরা ওইটাই বলছিলাম, এখনো আশা করি যে এনসিপি এখানে স্বাক্ষর করবে। আমাদের ভাই তারা, আমরা একসাথে আন্দোলন করেছি এবং এখানে জিত করার সুযোগ নাই। এতগুলো দল যে বিষয়ে একমত হয়েছে, তাদের ভিন্ন মত যেটা আছে, এতগুলো দলের বিষয়টা দেখেন, একটা প্রশ্ন কিন্তু করা হতো, বাধ্য করা হতো বিএনপিকে যে এতগুলো দল এই বিষয়ে একমত, বিএনপি শুধু দ্বিমত। যেমন আমি স্পেশালি বলি যে প্রধানমন্ত্রী 2 বার থাকবে, এর বেশি পারবে না, 2 মেয়াদের বেশি। বিএনপি রাজি ছিল না। যখন সকল দল বলল যে আপনারা এটা করেন, তখন তারা দেখছে যে না, এতগুলো দলের বিষয়ে আমরা মানে মতামত আমরা উপেক্ষা করতে পারি না, তারা কিন্তু মেনে নিয়েছে। তা এটা কি শুধুমাত্র মানে বিএনপির মেনে নেওয়া কমিশন যে তারা তাদেরকে যেটা দাবি দেবে সেটা মেনে নেবে, এটা মেনে না নিলে খেলবো না, এরকম? তো এই জিতটা শেখ হাসিনা করতো, শেখ হাসিনা এই জিতটা করতো এবং জিদে পুরো দেশ সারখার হয়ে গেছে। এখন সেই জিদ আমাদের এনসিপির উপর ভর করছে। এবং দেখেন আমাদের এই জুলাই সনদে আমরা কি কি বিষয়ে জাতির জন্য সুখবর আছে। 2 বছর মেয়াদ, এই মানে প্রধানমন্ত্রীর মেয়াদ, এর বেশি হবে না। প্রধান বিচারপতি নিয়োগ, এটা তো আগে সরকারিভাবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি মিলে একটা সরকারি দল করত, এখানে বিরোধীদের পার্টিসিপেশন থাকবে। নির্বাচন কমিশন নিয়োগ এবং স্বাধীন পুলিশ কমিশন, যেটা আমরা দেখতাম কি যে রাজনৈতিক দলগুলো পুলিশকে ব্যাপকভাবে ব্যবহার করত, সেটা স্পেশালি শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ সহ যারাই যখন ক্ষমতায় ছিল, সেই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই পুলিশকে দলীয় কাজে ব্যবহার করছে। আমরা কিন্তু এইখানে এই স্বাধীন পুলিশ কমিশনের মাধ্যমে সেখান থেকে একটা মুক্তির পথ পাচ্ছি আর কি। তো এইরকমভাবে জুলাই সনদের অনেক স্ট্রেংথ আছে, এগুলোর অংশীদার এনসিপি, জামাত, বিএনপি সবাই মিলেই কিছু নোট অফ ডিসেন্ট। আসলে কি নোট অফ ডিসেন্ট হলো, আপনার এই বিষয়টা আমি মানে আপনি দিলেন, আমরা এটাকে একবারে আপত্তি করছি না, কিন্তু এটার বাস্তবায়ন প্রক্রিয়া বা এটার সাথে একটা শর্ত জোড়াই দিচ্ছে, এটা এরকম করেন, এটা কিন্তু নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, তো এই নোট অফ ডিসেন্টগুলো অনেক বড় বাধা এরকমটাও না। তো যাই হোক, এখানে অনেকগুলো বিষয় সামনে আসছে। তার মধ্যে প্রধান সমস্যা হলো যে জায়গাতে ছক টাকা হয়েছিল গণভোটকে কেন্দ্র করে, যে এই গণভোটটা এরকমভাবে ছুড়ায় দেওয়া হবে যে এখানে পিআরের অপশন আছে, এখানে আরও বেশ কিছু মানে ডিসিশনাল জায়গা আছে যেগুলোতে বিএনপি একরকম, জামাত একরকম বা এনসিপি একরকম। তাহলে গণভোটটা যদি এরকম হয়, বিএনপি জামাতের ভিন্ন মতের উপরে হয়, তাহলে তো এই গণভোটে বিএনপি একদিকে প্রচারণা করবে, জামাত একদিকে প্রচারণা করবে, এনসিপি একদিকে প্রচারণা করবে। তার মানে কি? তার মানে হলো আমরা জুলাইয়ের যারা শক্তিরা আছি, সেই শক্তিরাই পরস্পরের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে হবে সেই গণভোটে। অথচ আমাদের গণভোটের ক্যাম্পেইন হওয়ার কথা ছিল যে আমরা এই সনদের পক্ষে কি পক্ষে না, সবাই মিলে সনদের পক্ষে কে না, সামগ্রিকভাবে। সেই জায়গা থেকে কত ভয়ঙ্কর একটা ছক যে এই গণভোটকে কেন্দ্র করে যে জনগণ পিআরের পক্ষে না বিপক্ষে, এই রকম শর্তগুলো চাওয়া। তো এই অন্যায় শর্তগুলো যখন রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে বুঝে গেল, তখন তারা কিন্তু আমরা একটা মানে আইডিয়া দিয়ে দিলাম যে ঠিক আছে, তাহলে গণভোট যেহেতু হচ্ছে, তাহলে এই গণভোটটা যেন নির্বাচন আয়োজনের জন্য কোনো বাধা না হয়, এজন্য নির্বাচন আয়োজন যেদিন হবে, জাতীয় নির্বাচন, ওই দিনই গণভোটটা হয়ে যাক। তখন সবাই মেজরিটি রাজি হয়। আমার কাছে অদ্ভুত লাগছে যে এনসিপি প্রথম দিন মনে হয় রাজি হয়েছিল, পরে যায় সেটা আবার রিফিউজ করে। কি কারণে প্রথমে রাজি হয়ে পরে? আমি জানি না, এটা তুষার ভাইরা বলতে পারবে তারা প্রথমে কি কারণে রাজি হয়েছিল। তো আলটিমেটলি এখন তো সবাই রাজি এনসিপি ব্যতীত, তাহলে স্বাক্ষর করলো কেন? জি, তাই না? ধন্যবাদ আপনাকে। জনাব তুষার, তারেক যেটা বলছিল যে আপনাদের ভিতরে একরকম জেদ তৈরি হয়েছে শেখ হাসিনার মতো, এবং প্রতারণার বিষয়টি বলছে যে 25টি দল প্রতারণা করেছে নাকি এনসিপি প্রতারণা করেছে, এমন একটি প্রশ্ন তিনি তুলেছেন। আমি একটু জানতে চাই যে বিএনপির তো অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, তারপরেও তো দলগুলো যে কমিশনের আশ্বাসে সই করেছেন, আপনারা তো যেতে পারতেন। আমরা এই দলগুলোকে প্রতারণা করেছে এরকম কোনো ভাষা ব্যবহার করেছে আমার মনে পড়ে না। আমরা বলেছি যে জনগণের সাথে এটা প্রতারণা করা হবে যদি আপনি এটা নিশ্চিত না করেন। এটা অ্যাড্রেসটা ছিল সরকারের প্রতি, কমিশনের প্রতি। ফলে এটা তো বুঝতে হবে যে কোন কথাটার মানে প্রাপক কারা।
রাজনৈতিক দলগুলো অবশ্যই তাদের এই কমিশনের পুরো টাইমে তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ইনক্লুডিং বিএনপির সাথে আমাদের অনেক ফান্ডামেন্টাল পার্থক্য আছে। কিন্তু এটা সত্য যে বাংলাদেশের এই যে এইটা তো চর্চা ছিল না বাংলাদেশে, সমস্ত রাজনৈতিক দল একসাথে বসে 7-8 মাস ধরে এই লম্বা তর্ক করলো, এবং আপনি ভাবা যায় না যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, বেসিক স্ট্রাকচার, সংবিধানের খুঁটিনাটি ধরে ধরে রাজনৈতিক দলগুলো নিজেদের আর্গুমেন্ট সাজাচ্ছে। দিস ইজ রিয়েলি গুড থিং ফর বাংলাদেশ পলিটিক্স। কিন্তু আমরা বলেছি যে এটা একটা রাজনৈতিক ভাষা, যে এই জিনিসটা না করলে প্রতারণামূলক হবে। কথাটার মধ্যে মানে আপনি প্রতারক, আমি প্রতারক, কথাটা এরকম না। এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণা, তামাশা করা হবে, যে এগুলো রাজনীতিবিদরা সবসময় বলে। পুরো জিনিসটাই হচ্ছে যে এইটা বাস্তবায়নের অঙ্গীকার না পেলে আমরা তো ঐক্যমত হলামই, তাহলে আর এরপর ইলেকশন দিয়ে দেন, তাহলে আর এই সেরেমনি এগুলো করার অর্থ কী? এটা ছিল আমাদের বক্তব্য। এর বাইরে হচ্ছে আপনি আরেকটা প্রশ্ন করলেন, সম্ভবত আরেকটা প্রশ্ন কি ছিল আপনার? আরেকটা প্রশ্ন ছিল যে বিএনপি নোট অফ ডিসেন্টের মধ্যেও তো দলগুলো গিয়েছেন। হ্যাঁ, না, নোট অফ ডিসেন্ট আমরাও তো যেতাম যদি ওই বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ থাকতো, আমাদেরও তো নোট অফ ডিসেন্ট আছে। হ্যাঁ, কিন্তু আপনি নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি যখন একটা মিটিংয়ে বসেন তখন সবাই একটা জিনিসের সিদ্ধান্ত নিচ্ছে, তখন আপনি ওটার সাথে একমত, আপনি কী বলেন যে আমার এটাতে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তাতে করে কি সিদ্ধান্তটা আটকে যায়? সিদ্ধান্ত আটকায় না, মানে এটা দ্বিমত সহকারে একমত। আপনি একটা নোক্তা দিয়ে রাখলেন, কিন্তু সিদ্ধান্তটা এটা হিস্ট্রি জানবে, এটা ডকুমেন্টে লেখা থাকবে যে আপনার দ্বিমত ছিল এই বিষয়ে, স্পেসিফিক বিষয়ে, কিন্তু এটা হয়ে যাবে। এখন আপনি মূল প্রস্তাবের তুলনায় দ্বিমত যদি বেশি গুরুত্ব পায় তাহলে তো প্রবলেম। তো বেশিরভাগ রাজনৈতিক দলই উচ্চকক্ষে পিআরের ব্যাপারে একমত, বেশিরভাগ না মানে সবাই, কিন্তু বিএনপির হচ্ছে এখানে দ্বিমত আছে। তাহলে এখন কোনটা প্রাধান্য পাওয়া উচিত? বেশিরভাগ যারা যেটা বলেছে তারাই, তাই না? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আরেকটা পদ্ধতিগত বিষয় হচ্ছে, আপনি যখন নোট অফ ডিসেন্টগুলো দলগুলো রাখছিল তখন কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাপ হয় নাই, বাস্তবায়ন পদ্ধতিটা পরে এসেছে। এবং বাস্তবায়ন পদ্ধতিতে বলা হয়েছে যে মানে তখন যে এটা যে গণভোট করা হবে, এই জিনিসটা তো আপনি শুরুতে যখন আলোচনা করছিলেন, মানে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হয় না। গণভোট মানে হচ্ছে জনগণ এটাকে পাশ করে দিচ্ছে। জিয়াউর রহমান গণভোট করেছেন 19টা দফার উপরে, তো জনগণ তো বলে নাই যে 12টার সাথে একমত, 7টার সাথে একমত না, এভাবে হয় না। যখন নোট অফ ডিসেন্ট ছিল তখন গণভোটের প্রশ্নটা আসে না, গণভোটের প্রশ্নটা এসেছে পরে। তাহলে যখন আপনি গণভোট করছেন তখন আপনাকে দুটো জিনিস করতে হবে, হয় নোট অফ ডিসেন্টগুলো ডিসলভ করতে হবে, অথবা নোট অফ ডিসেন্টের বাইরে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে নিয়ে আসতে হবে। এর কোনোটাই করা হয় নাই। না করা হতে একটা, যেমন একেবারে সর্বসম্মতভাবে একমত হচ্ছে মাত্র 27টা বিষয়ে, বাকি 84টার মধ্যে বাকি 36টা প্লাস বিষয়ে কারো না কারো দ্বিমত আছে। তাই এটা আপনি কীভাবে সেটেল করবেন? এটা সেটেল করার পদ্ধতি হচ্ছে যে আপনাকে এই নোট অফ ডিসেন্ট রাখা যাবে না। আমরা মনে করি নোট অফ ডিসেন্ট থাকতে পারে, খুব মাইনর কিছু জিনিস আছে সেগুলো আপনি অ্যাপেন্ডিক্স কিংবা পরিশিষ্ট লেখা থাকতে পারে, কিন্তু মেজর যেগুলো আছে, আপনি ধরেন এখানে বলা হয় যে বিএনপি 600টাতে রাজি হয়েছে, 2টাতে রাজি হবে না কেন বা রাজি হতে পারবে না কেন? এখানে রাজনীতিটা হচ্ছে, ধরেন দুদক, এখন দুদকের প্রধান নিয়োগ দেবে কে? দুদক একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রস্তাব এসছে, তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেবে কে? এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ যদি প্রধানমন্ত্রীর কাছে থাকে, এরপর যদি আপনি দুদকের 600 কেন 6000 সংস্কারও করেন, কোনো লাভ হবে না। তো ফলে মূল জিনিসটাই হচ্ছে নিয়োগ পদ্ধতিটা কার কাছে থাকবে। এরকম ফান্ডামেন্টাল 2-3টা বিষয় এসে অনেকগুলো জিনিস আটকে গেছে। এটার বাইরে 600, 700, 1000 যত কিছুতে আপনি একমত হন, কোনো লাভ হবে না। ফলে ওই কারণে আমরা এই ফান্ডামেন্টাল জিনিসগুলো, এটা কোনো জেদের প্রশ্ন না, এটা হচ্ছে ফার্মনেসের প্রশ্ন, যে এইটা ছাড়া আমরা এই জিনিসটা করবো না। ধন্যবাদ।